ঘুরবো আজকে তাজমহল, মনকে করবো আজকে তাজমহলের মতো তাজা। আপনার একটা দিন বিনোদনের জন্য যতটুকু রাখা সবকিছু এখানে রাখা আছে। ওকে, বাংলার সেই তাজমহল। কিছু সময়ের জন্য আপনার হয়তো মনে হবে আপনি সেই সম্রাট শাহজাহানের তাজমহলের সামনেই দাঁড়িয়ে আছেন, যেটি আপনাকে হাত ছায়া দিয়ে রাখছে এবং বলছে তুমি আসো এবং আমাকে দেখো। কিভাবে যাবেন বাংলার তাজমহল? ঢাকা থেকে বাংলার তাজমহলের দূরত্ব মাত্র 30 কিলোমিটার। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যাওয়া যায়। কুমিল্লা, দাউদকান্দি অথবা সোনারগাঁওগামী বাসে উঠে পড়ুন। মদনপুর বাস স্ট্যান্ডে এসে সেখান থেকে সিএনজি বা অটোরিকশায় জনপ্রতি 30 টাকা ভাড়ায় তাজমহল দেখতে যাওয়া যায়। খুবই সহজ। কিংবা 300 ফিট রাস্তা দিয়ে ভুলতায় এসে সেখান থেকে 80 থেকে 100 টাকা ভাড়ায় অটোরিকশা রিজার্ভ নিয়ে তাজমহল যাওয়া যায়। তাছাড়া ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ভৈরব, নরসিংদী কিংবা কিশোরগঞ্জগামী বাসে বড়পা বাস স্ট্যান্ড নেমে সিএনজিতে করে বাংলার তাজমহল দেখতে যেতে পারবেন। এখন দেওয়া স্টপ কোয়ার্টারে আছি, এখন এখান থেকে যাবো আমরা বাংলার তাজমহল। উঠে বললাম সিএনজিতে, সিএনজি করে যাবো এখন গাউসিয়াতে। জনপ্রতি ভাড়া মাত্র 50 টাকা। কথা বলতে বলতে এখন আমরা চলে আসলাম বাংলার সেই তাজমহলের সামনে। এই যে এখানে হোটেল রয়েছে, আপনারা আসলে এখানে খেয়ে নেবেন। মেসার্স মমতাজ হোটেল এন্ড রেস্টুরেন্ট। ভাই একটু বলেন কি কি আছে খাবার আপনাদের? আপনার ফ্রাইড রাইস হবে, কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, পোলাও, সাদা ভাত। আচ্ছা আচ্ছা, 7 কালারের চা। হ্যাঁ, যেটা আপনার সিলেটের ঐতিহ্যবাহী চায়ের দেশ, 7 কালারের চা এখন ঢাকায় বলতে গেলে। একসাথে হইলো আপনার 100 টাকা ডিসকাউন্ট দিয়া। ডিসকাউন্ট দিয়ে 100 টাকা। প্রতি আচ্ছা, কালার হিসেবে খাইলে প্রতি কালার 20 টাকা। কয়টা লেয়ার? একরকম 7টা লেয়ার হবে, 7 রকম মজা হবে। 7 রকম প্রতিটা মজা। লেয়ারের টেস্ট ভিন্ন ভিন্ন। এটা কি কিছুটা সিলেটের মতোই ফিল পাবে মানুষে? অবশ্যই, একদম সিলেটের থেকে বেস্ট, আরো বেস্ট হবে। সিলেটের থেকে বেস্ট, তাই না? যারা খেয়েছে এরা বলে, আর আবার নেক্সট টাইমে আসে এই আর কি। তাহলে সিলেট যাওয়ার দরকার নাই আর আমাদের তো। যদি চা খেতে চাইতে হয়তো আমাদের এখানে আসলে বাংলা তাজমহল দেখে গেলেন, আমাদের চাটা দেখে গেলেন। তাজমহলের প্রবেশ পথ এবং উপরে রাখা হয়েছে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ। 150 টাকা করে তাজমহল এবং পিরামিড। হাসি খুশি প্রবেশ। আর এখানে আমার ভালোবাসার তাজমহলে আপনাকে স্বাগতম জানাচ্ছে। হাসতে হাসতে প্রবেশ করবেন তাজমহলে। বাংলার তাজমহল পৃথিবীর প্রাচীন সপ্তাহের মধ্যে অন্যতম। ভারতের আগ্রার তাজমহলের মতো করে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার প্যারাব গ্রামে নির্মাণ করা হয়েছে বাংলার তাজমহল বা দ্বিতীয় তাজমহল যাকে বলে। নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহসান উল্লাহ হক মনি এ তাজমহল তৈরি করেন। 2003 সালে আনুষ্ঠানিকভাবে তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় এবং 2008 সালের ডিসেম্বর মাসে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বাংলার তাজমহলের সাথে সর্বোচ্চ মিল রাখার চেষ্টা করা হয়েছে। কিছু সময়ের জন্য হয়তো আপনার মনে হতে পারে আপনি সম্রাট শাহজাহানের ইতিহাসের সাক্ষী সেই তাজমহলের সামনেই দাঁড়িয়ে আছেন। তাজমহলের প্রধান ভবন দামি স্বচ্ছ পাথরে মোড়ানো। বাংলার তাজমহলের অভ্যন্তরে আহসান উল্লাহ হক মনি এবং তার স্ত্রী রাজিয়ার কবরের স্থান সংরক্ষণ করা আছে। আগ্রার তাজমহলের মতোই মূল ভবনের 4 কোণে 4টি বড় মিনার রয়েছে, আর ভবনের সামনে রয়েছে পানির ফোয়ারা, ফুলের বাগান এবং দর্শনার্থীদের বসার স্থান। বাংলার তাজমহলে আছে রাজমণি ফিল্ম সিটি স্টুডিও এবং রাজমণি ফিল্ম সিটি রেস্তোরাঁ, যেখানে যে কোনো দর্শনার্থী চাইলে ছবি তুলতে পারবেন। এবং বাংলার তাজমহলের কাছেই নির্মাণ করা হয়েছে মিশরের পিরামিড। দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে দেখাবো। আমি এখন আছি সেই বাংলার তাজমহলের উপরে, দেখছি কারুকার্য এবং কিভাবে বানানো হয়েছে এই বাংলার তাজমহলকে, সেই দৃশ্যপটগুলো। এছাড়াও তাজমহলকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী, জামদানি শাড়ি, মাটির গহনা সহ আরও বিভিন্ন পণ্য সামগ্রী দোকান। তাজমহল এবং পিরামিডের টিকিট মাত্র 150 টাকা। আহসান উল্লাহ হক মনি 1980 সালে ভারতের আগ্রায় সত্যিকারের তাজ পরিদর্শন করার সময় তার মাথায় এই ধারণাটি এসেছিলেন। তিনি বলেন যে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী দারিদ্র্য সীমার নিচে রয়েছে। তাদের আসল জিনিসটি দেখার জন্য ভারতের ভ্রমণের সামর্থ্য নেই। সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে, তবে খুব কম সংখ্যক বাংলাদেশি ভ্রমণ করতে পারে, কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল।
মনি 1980 সালে তাজমহল দেখেন ও পরে আরও 6 বার দেখেন। বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটি জায়গা, আপনার ইন্ডিয়াতে যাওয়ার দরকার নেই। আপনি এখানে আসলেই দেখতে পাবেন বাংলার তাজমহল, যেটি কিনা ইন্ডিয়ার মতোই দেখতে, ফুল কপি। ওকে, আপনার কষ্ট করে ইন্ডিয়াতে যাওয়ার কোনো দরকার নেই। আপনি বাংলার এই সোনারগাঁ নারায়ণগঞ্জে আপনি পেয়ে যাবেন বাংলার এই সুন্দর তাজমহল, এবং আপনার মন ভালো করার জন্য এই একটি জায়গায় যথেষ্ট। সো দেরি কিসের, চলে আসুন বাংলার এই তাজমহল এবং ঘুরে দেখে যান ইতিহাসের সেই সাক্ষী সম্রাট শাহজাহানের সেই তাজমহলটি বাংলার বুকে। যখন আপনি বাংলার তাজমহলটি দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবেন, তখন আমারই মতো এই গাছগুলোর নিচে আপনি একটু বসে জিরিয়ে নিতে পারবেন অল্প কিছু সময়। সো এখন আমিও জিরিয়ে নিচ্ছি, দেখার আছে অনেক কিছু এখনো, সাথে থাকুন। এখন আমি দাঁড়িয়ে আছি তাজমহলের একদম ওপরে এবং ঘুরে দেখছি এই পুরো তাজমহলটি। এখানে দেখতে পাচ্ছেন অনেক পাশে গাছ রাখা হয়েছে, আপনি চাইলেই এই পুরো জায়গাটি ঘুরে দেখতে পারবেন। এবং পাশাপাশি এই যে এখানে সুন্দর বসার জায়গা রয়েছে আপনার জন্য, আপনি চাইলে এখানে বসে বিশ্রাম করতে পারবেন। এবং এই সাইডটা দেখতে পাচ্ছেন, এটা হলো ঢোকার ভিউ, যদি আমরা প্রবেশ করেছি। হ্যাঁ, এই সাইডটা অনেক সুন্দর, এখানে আপনি ঢোকার সময় অনেকটা সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। আর যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন, তখন আমারই মতো এখানে একটু বসে পড়বেন, বসে এখানে একটু ভাব নিয়ে ছবি তুলতে পারেন। সো এই জায়গাগুলো কিন্তু রাখা হয়েছে আমার আপনার ছবি তোলার জন্য। এবং ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনি, অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে। তিনি এর উপর এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি একদল স্থপতি নিয়োগ দিয়েছিলেন শুধু এই তাজমহলের আকার মাপের জন্য। তাদের ভারতে প্রেরণ করেন। তিনি বলেন, আমি মূল তাজের মতো একই মার্বেল এবং পাথর ব্যবহার করেছি। আমরা যন্ত্রপাতি ব্যবহার করেছি, এই জন্য সময় কম লেগেছে। তা না হলে এটি সম্পূর্ণ করতে 20 বছর এবং 22,000 শ্রমিক লাগত। কেমন লাগলো আপনাদের বাংলা তাজমহল দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা অবশ্যই আপনার পরিবারকে নিয়ে, আপনার বাবা মাকে নিয়ে এবং আপনার প্রিয়জনকে নিয়ে অথবা আপনার বউকে নিয়ে আপনি ঘুরতে আসতে পারেন বাংলার এই সুন্দর তাজমহলে, যেটি কিনা আপনাকে সত্যি একটা অন্যরকম শান্তি দেবে। আশেপাশে খোলামেলা জায়গা এবং আশেপাশেই রয়েছে মার্কেট করার জায়গা, এবং খেয়ে যেতে পারেন 7 কালারের চা। আর কি চান বলেন? একদিনের জন্য ঘুরতে চলে আসেন এই নারায়ণগঞ্জ সোনারগাঁও জেলার প্যারাব গ্রামে। আপনি যদি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যান, এখানেও রয়েছে আপনার জন্য বসার জায়গা, আপনি এখানে কিছু সময় বসে বিশ্রাম নিতে পারবেন। এখানেও আপনারা খাবার খেতে পারবেন। ওই কি কি দেখতে পাবেন এখানে সবকিছু লেখা আছে। রাজবনের পিরামিড, মমি, রাজাবাসের পোশাক অলংকার, ডিজিটাল সিনেমা হল, মিনি চিড়িয়াখানা, আবাসিক হোটেল, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, বিভিন্ন লক্ষ্মীদের বাসর ঘর, আকর্ষণীয় বিভিন্ন প্রকার ফুলের বাগান, আর অন্যান্য মনোরম প্রাকৃতিক দৃশ্য। এখন আমাদের তাজমহল দেখা শেষ, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।